দ্বাদশ শ্রেণী তথা ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে তৃতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই মডেল প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এখান থেকে আশা করব কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসতে চলেছে। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। ভূগোল বিষয়ে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে 35 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট। সমস্তটাই এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথমেই বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 35টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 35 নম্বর। প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো, এখানে যেগুলি রয়েছে করি, এডিটি, পিরামিড, চূড়া, এগুলির সবগুলি। উত্তর হবে অপশান ঘ, সবগুলি। এবার দ্বিতীয় প্রশ্ন, যে দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান তাকে বলে, উত্তর হবে অপশান খ, কাম্য জনসংখ্যা। 3 নম্বর প্রশ্ন, ঘনীভবনের বিপরীত প্রক্রিয়া হলো ড্যাশ, উত্তর হবে অপশান গ, বাষ্পীয় ভবন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের দিক থেকে এগিয়ে কোন রাজ্য, উত্তর হবে অপশান ঘ, তামিলনাড়ু। এরপর 5 নম্বর প্রশ্ন, আলফ্রেড ওয়েগনর ছিলেন একজন, উত্তর হবে অপশান গ, জার্মান ভূতত্ত্ববিদ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, উষ্ণ ও শুষ্ক অঞ্চলে ভৌমজলের উৎসকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে তাকে বলে, উত্তর হবে অপশান ক, জলবিন্দু বসতি। এরপর 7 নম্বর প্রশ্ন, হিমবাহের উপরে সৃষ্ট আড়াআড়িভাবে ফাটলকে বলে, উত্তর হবে অপশান খ, ক্রেভাস। এরপর 8 নম্বর প্রশ্ন, ড্যাশ দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি, উত্তর হবে অপশান ক, চীন। এরপর 9 নম্বর প্রশ্ন, ভারতের কোন মাধ্যমে সব থেকে বেশি সেচ কাজ চলে, উত্তর হবে অপশান খ, নলকূপ সেচ। এরপর 10 নম্বর প্রশ্ন, সমগ্র মহাদেশের 2টি ভাগে বিভক্ত ছিল যা হলো ড্যাশ ও ড্যাশ, উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, প্যানজিয়া ও প্যানথালাসা। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বসবাস করে, উত্তর হবে অপশান গ, 17.50%। এরপর 12 নম্বর প্রশ্ন, কলকাতার জীবন রেখা বলা হয়, উত্তর হবে অপশান গ, মেট্রো রেল। এরপর 13 নম্বর প্রশ্ন, টেথিস সাগরের উৎপত্তি হয়, উত্তর হবে অপশান ক, টার্সিয়ারি যুগে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ত্রিভুজাকার গ্রামীণ বসতি দেখা যায় ড্যাশ এর মিলনস্থলে, উত্তর হবে অপশান ক, 2টি নদীর। পরের প্রশ্ন, শিলা পতন বেশি দেখা যায়, উত্তর হবে অপশান ক, আর্দ্র অঞ্চলে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক সংস্থা হলো, উত্তর হবে অপশান খ, ওএনজিসি। এই ওএনজিসির ফুল ফর্ম তোমরা কে কে জানো অবশ্যই কমেন্টে জানিও। এরপর 17 নম্বর প্রশ্ন, বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা দেন, উত্তর হবে অপশান খ, এলডন। 18 নম্বর প্রশ্ন, দুধ উৎপাদনের সঙ্গে জড়িত কোন বিপ্লব, উত্তর হবে অপশান খ, শ্বেত বিপ্লব। এরপর 19 নম্বর প্রশ্ন, প্ল্যাঙ্কটন হলো, উত্তর হবে অপশান গ, মাছের খাদ্য। 20 নম্বর প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত, উত্তর হবে অপশান খ, ছোটনাগপুর মালভূমি। এরপর 21 নম্বর প্রশ্ন, কোনটি প্রশাসনিক শহর, উত্তর হবে এখানে থাকা সবগুলি। এরপর 22 নম্বর প্রশ্ন, নিত্যবাহ নদীর 2 পাড় বরাবর যে জনবসতি গড়ে ওঠে, উত্তর হবে অপশান খ, রৈখিক। নেক্সট 23 নম্বর প্রশ্ন, যে নির্দিষ্ট উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে, উত্তর হবে অপশান গ, শিশিরাঙ্ক। 24 নম্বর প্রশ্ন, চা উৎপাদনে বিশ্বের বৃহত্তম দেশ হলো, উত্তর হবে অপশান খ, চীন। এর পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণীর খাদক হলো, এখানে থাকা অপশান ঘ, খরগোশ। ঠিক বললাম তো আমি? অবশ্যই কমেন্টে জানিও। এরপর 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক জনঘনত্বযুক্ত দেশ হলো, উত্তর হবে অপশান গ, মনাকো। এরপর 27 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সবচেয়ে কম, উত্তর হবে অপশান খ, আন্দামান ও নিকোবর। এরপর 28 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে উষ্ণতার মূল উৎস হলো, উত্তর হবে অপশান গ, সূর্য। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি কত সালে হয়, উত্তর হবে
অপশান গ 1881 খ্রিস্টাব্দে। এরপর 30 নম্বর প্রশ্ন, মহীঢালের পরবর্তী অংশ যা গভীর সমুদ্রের সমভূমিতে মেশে তাকে বলে? উত্তর হবে অপশান গ মহীজাগান। 31 নম্বর প্রশ্ন, ভারতের রুর বলা হয়? উত্তর হবে অপশান খ দুর্গাপুর। এরপর 32 নম্বর প্রশ্ন, মহানগর বা মেট্রোপলিসের জনসংখ্যা হয়? উত্তর হবে অপশান গ 10 লক্ষের বেশি। এরপর 33 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওপর ঘনীভূত অতি ক্ষুদ্র জলকণাকে বলে? উত্তর হবে অপশান গ শিশির। নেক্সট 34 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবথেকে বেশি জনবহুল মহাদেশ হলো? উত্তর হবে এশিয়া। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে 35 নম্বর প্রশ্ন, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে? উত্তর হবে অপশান ঘ হ্যামলেট। এই ছিল ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।